তোমরা হয়তো ভাবছো এই কিরে বাবা, অর্ধেক কাগজ অর্ধেক মাটি, এ কী হচ্ছে? আরে না না, কিছুই না, একটা বড় সড়ো মডেল বানাবার ইচ্ছা হয়েছে, কিন্তু মাটির পরিমাণ কম, তাই এই কাগজ দিয়ে গ্যাটিস দেবার চেষ্টা। এতে কি হবে, আমার মাটির পরিমাণ কম থাকলেও আমার বাসনাটা তো পূর্ণ হবে। যাই হোক, এখানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটি মডেল বানাবার, তা ভালো মাটি পাইনি এবং সময়ের অভাবেও করে উঠতে পারিনি। দেখো, খুব সুন্দর এই নরম মোলায়েম মাটিটা পেয়েছি আমি, যদিও এটি আমাকে আমার একটি স্টুডেন্ট দিয়েছিল, ধন্যবাদ তাকে। এখানে একটি মা আর তার সন্তান, দেখো এই মাতৃস্নেহের যে রূপটা, এটা আমি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আবার একটুখানি দেখলে তোমরা, একটু কাগজ দিয়ে দিলাম এখানে। মায়ের এই যে পোশাক, এই যে হাতের ভাঁজ, শিশুর হাত কেমন হয়, তার হাতের ভাঁজ প্রত্যেকটা দেখো এই চেঁচারি দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে। আর সত্যি আমি যেন মনে মনে যা ভাবছি ঠিক সেটাই হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ মাটির গুণ। দেখো, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে শিশুটির হাতের আঙুলের ভাঁজ প্রত্যেকটি কিন্তু ওই চেঁচারি দিয়েই করে নেওয়া যাচ্ছে। মায়ের মাথার যে কেশবিন্যাস দেখো, প্রত্যেকটাই চেঁচারি দিয়ে সুন্দরভাবে করা যাচ্ছে। তা তোমরাও কিন্তু চেষ্টা করো। টানের দিন যাই করছি খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাচ্ছে। তা এই মাটির মডেলটি শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। তা ভাবলাম একটু রং করেই ফেলি। তা রং হিসাবে প্রাইমারি কালার প্রথমে দেয়, তো প্রাইমারি কালারটা দেওয়ার জন্য আমি পোস্টার কালারের সাদা রংটা ব্যবহার করছি। তবে আমার ইচ্ছা আছে এটাকে সাদাই রাখবো। মোনো কালার বা বাই কালার দিয়ে করলে কিন্তু বিষয়টি দেখতে আরও সুন্দর লাগবে। দেখো, কালারটি খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়েও যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। এতে আমার সুবিধা হবে কি, আমি সেকেন্ড কোটটাও দিতে পারবো। দেখো, এরপর আমি দেব লেমন ইয়েলো, কেবলমাত্র এই ভাঁজগুলোতে খেয়াল করো, যেখানে যেখানে ভাঁজ দেওয়া হয়েছে সেই তার ফাঁকে ফাঁকেই দেওয়া হচ্ছে, সব জায়গায় নয় কিন্তু। এইবার লালের সঙ্গে একটু সবুজ মিশিয়ে বার্নসাইনা একটা, দেখো বার্নসাইনা কালারটাকে একটু হালকা একটু ডিপ করে দেওয়া হয়েছে। ভালো লাগছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো।